5 মিনিট চিন্তা করে দেখো রে বাবা, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু মাবুদের নেয়ামত ছাড়া উপায় নাই। যমুনা গ্রুপের মালিক মরহুম নুরুল ইসলাম বাবুল সাহেব মৃত্যুর আগে ছটফটার যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, দেশি বিদেশি ডাক্তারদেরকে ডেকে বলেন, বাবারা, আমার কলিজাটার মধ্যে, আমার বুকের মধ্যে এখন যেই পরিমাণ ব্যথা আমি অনুভব করতেছি, আমাকে আল্লাহ তাআলা যতগুলো সম্পদ দিয়েছে, ও ডাক্তার বাবারা, সব সম্পদ আমার নিয়ে যান, আমার বুকের ব্যথাটা কমাইয়া দেন। সারা দুনিয়ার সম্পদ দিয়া বুকের ব্যথাটা কমানোর ক্ষমতা বাবা কারুই রইল না। কোন জিনিস দেখে তুমি অহংকার করলা? কোন জিনিসে তোমাকে ধোকার মধ্যে ফালাইয়া দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকুমুল কারীম, বিরাব্বিকাল কারীম। বাবা, আলেম হওয়ার না হও, মনটাকে একটু নরম করো। এলাকার একটা লোকের দেখে বাবা জিজ্ঞাসা করলেন, বাবা, আমার সুমনেওতেই বিমানে আসার কথা, সব মানুষ বাহির হয়ে গেল, আমাদের সুমন আসে না কেন? ছেলেটা কান্দা দিছে, আঙ্কেল মনে কিছু নিয়েন না, আঙ্কেল চাচা মনে কোনো ব্যথা নিয়েন না, সুমনে আমাদের সঙ্গে একই ফ্লাইটে আসছে, তবে কষ্ট করে 5 নম্বর গেটে চলে যান। গতকাল সুমনে মারা গেছে, মারা যাওয়ার পরে খবরটা আমাদেরকে জানায় নাই, আপনারা চিন্তায় পড়ে যাইবেন, আমরা ব্যবস্থা করে লাশটা একই বিমানে নিয়ে আসি, 5 নম্বর গেটে চলে যান। দৌড় দিয়া 5 নম্বর গেটে যখন গেলেন, সুমনের লাশটা ধাক্কা দিয়ে যখন বাহির করছে, মেয়েটা ফুলের মালাটা হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার দিয়া বাবারে জড়াইয়া ধইরা, বাবা কালকে সারা রাত্র ঘুমাই নাই, 10 বছর পরে তোমার গলায় ফুলের মালা দিব। বিবি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। কতবার শাড়ি বদলাইলাম, আয়নার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া নিজেকে সজ্জিত করলাম, 10 বছর পরে স্বামীর সামনে যাব, মা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, বাবা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। মুখতাসর 2-4টি কথা আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব 21 পারা 22 পারা শুধু 36 নম্বর একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর 10 বৎসরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেফারেন্সে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মুখতাসর সময়ে কিছু কথা বলার এরাদা আমার, তৌফিকের মালিক জোরে বলেন কে? লম্বা চূড়া কথা না, বেশিরভাগ ওলামায়ে কেরাম এবং শিক্ষিত বাবারা এখানে বসা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। हर लहज़ाए मोमिन की नई शान नईयान, हर लहज़ाए मोमिन की नई शान नईयान, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूसी व जबरूत, ये 4 अनासर तो बनता ही मुसलमान। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলেম, বহুত বড় লেখক, বহুত বড় গবেষক। উনি ওনার রিসালার মধ্যে নিজে লিখেছেন, একজন আল্লাহওয়ালা মুরব্বী মানুষ এলাকা দিয়ে হেঁটে যায়, বিশাল বড় কবরস্থান দেখে তিনি মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখেন পুরা কবরস্থানে আযাব চলতেছে। কারামাতুল আউলিয়া হক্কুন, প্রত্যেকটা কওমি মাদ্রাসায়, দেওবন্দের সিলসিলার মাদ্রাসায় শরে আকায়েদ নামক কিতাব পড়ায়, মেশকাত শরীফের জমাতে। এই কিতাবটা আমার কাছেও আছে, আমিও কিতাবটা পড়াই আজ থেকে প্রায় 24 বছর। ওই শরাকের কিতাবের মধ্যে লেখা কারামাতুল আউলিয়া হক্কুন, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য, নবীদের মুজিজা সত্য। কিছু লোক যারা মযহাব মানে না, ইমাম আজম মানে না,
তারা কারামতকেও বিশ্বাস করে না। কারামাতুল সাহাবা পড়ে পড়ে দেখেন, কারামাতুল আউলিয়া পড়ে পড়ে দেখেন। দুই একটা কিতাব পড়ে পড়ে বাবা নিজের ঈমান আমলকে ধ্বংস করবেন না। ওলি আল্লাহদের কারামত সত্য, নবী রাসূলদের মুজিজা সত্য। মুরাকাবা করে দেখলেন প্রত্যেকটা কবরে আযাব, প্রত্যেকটা কবরে মুসিবত। দোয়া দুরুদ করে চলে গেলেন। একে একে 3 দিন মুরাকাবা করলেন, 3 দিন তিনি আযাব গজব দেখলেন। চতুর্থ দিন মুরাকাবা করে দেখি একটি কবরের মতো আযাব নাই। প্রত্যেকটা মানুষ জান্নাতের পোশাক পরিধান করে জান্নাতের বিছানার মধ্যে আরামের সাথে সময় কাটাইতেছে। উনি অবাক হয়ে গেলেন, এই পরিমাণ আযাব গজব দেখলাম, এখন কারোই আযাব নাই। এলাকার লোকজন ডাকাইয়া জিজ্ঞাসা করলেন, বাবারা এমন কি আমল করেছেন যেই আমলের বরকতে কবরের আযাব মাফ? এলাকার লোকেরা বললেন, হুজুর আমাদের এলাকায় একজন হাফেজে কোরআন ছিলেন, বড় একজন হক্কানি আলেম ছিলেন। উনি ইন্তেকাল করার পরে এই বিশাল বড় কবরস্থানের মধ্যে ওনাকে আমরা দাফন করেছি। এইটুক হলো আমাদের আমল। আল্লাহর ওলি বললেন, এই মাইয়তের আত্মীয় স্বজনদেরকে জানাইয়া দেন, একজন বুজুর্গ লোক, আল্লাহওয়ালা লোক, হাফেজে কোরআন এই কবরস্থানে দাফন করার বরকতে আল্লাহ তাআলা খুশি হইয়া সকলের কবরের আযাব বন্ধ করে দিয়েছি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। কুনাদ হাম জিনসে বা জিনসে পরওয়াজ, কবুতর বা সে বাবা। হযরতে নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে একটা মিসালও দিয়েছেন। আপনারা বলতে পারেন, হুজুর ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, প্রত্যেকের বদ আমলের শাস্তি নিজে ভোগ করতে হবে, আরেকজনের বরকতে বদ আমল মাফ হয়ে যাবে না। এই আয়াতের মাথাতে নানুতুবি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, একজন লোক পাংখা করতেছেন। নানুতুবি রহমতুল্লাহ আলাইহিকে ডাইনে লোক বসা, পিছনে লোক বসা, সামনে লোক বসা। হুজুরে বলেন, বাবা তুমি বাতাস করতেছো কার নিয়তে? বলে, হুজুর আপনার নিয়তে। আমার ডাইনে বামে যারা বসা তাদের শরীরে বাতাস লাগে কিনা? বলে লাগে। এটি কোরআনের আয়াত, এটি ওলি আল্লাহদের সোহবত। বাতাস করতেছো আমাকে, আমার ডাইনে বামে যারা বসা তারাও যদি বাতাস পাইতে পারে। আল্লাহ তাআলা যখন কোনো আল্লাহওয়ালার উপরে দয়া করেন, রহমত করেন, শান্তির ফয়সালা করেন, আল্লাহওয়ালার ডাইনে বামে যারা থাকবে এই রহমত আর এই বরকত তারাও অংশ গ্রহণ করতে পারবে। যত কথা ডাইনে বামের সব বাপ আল্লাহওয়ালাদের সঙ্গে হওয়া, সোহবত পাওয়া, কাছে থাকা, বরকত থেকে আল্লাহ মাহরুম করবেন না। জোরে বলেন ঠিক কিনা? ফের না বুঝি আগে জগর কি, জমজম পিয়া ফের না বুঝি আগ জগর কি, কাবা বে গিয়া ফের না হুই হব্বে সনম কি, আরফা বে গিয়া ফের না দেখা নূরে খুদাই, यस रब गया फिर न हुई दिल में तसल्ली। ও জ্ঞানী গুণী লোকেরা, ও শিক্ষিত বাবারা, প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছি, আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব নবীদের নবী, সব নবীদের সরদার, সব নবীদের ইমাম। যিনি যার মর্যাদার সামনে সেই যতদিন সামনে থাকবে অতদিন আপনার আমার মর্যাদা বাড়বে। পিছনের কাতারের লোকেরা আল্লাহ ওয়ালাদেরকে যদি পিছনে সরাইয়া দেয়, নিজে নিজে যদি মাতবর হইতে চায়, এই মাতবরের লক্ষণ ভালো না। যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি আল্লাহ পাকের বিধান, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর আখলাক ও আদর্শ সামনে রেখে জীবন যাপন করতে না পারবো, আল্লাহর কসম অতদিন পর্যন্ত জমিনে শান্তি আসে না, আসতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বড় লোক, জমিদার, মেয়ে বাচ্চা
মেয়ের বাবা। মেয়ে আস্তে আস্তে বড় হয়েছে, গাড়ি কিনছে, ড্রাইভার রাখছে। তো বাবা জিজ্ঞাসা করে, ড্রাইভার সাহেব আপনার নাম কি? আমার নাম ইসলাম। আমি যেই মেয়েটা আপনার গাড়িতে চড়াবো, মেয়েটার সম্পর্কে জানেন আপনি? কয় না, আমার মেয়ের নাম শান্তি। তাহলে গাড়ির যে যাত্রী মেয়ে নাম কি? কথা বলেন না, আমি তো বলছি ওয়াজ কর্ম পরে। মেয়েটার নাম কি? এই শান্তির গাড়িটা যে চালায় এর নাম কি? জোরে বলেন, নাম কি? কারণ উত্তর এলাকা সব ভিআইপি লোক। এখন ঘরের শান্তি যদি অফিসে যায়, ঘরের শান্তিরে অফিসে নিয়ে যায় ইসলামে। আবার ইসলাম যদি ঘরের থেকে ইউনিভার্সিটি যাইতে চায় শান্তি, তাইলে ঘরের থেকে শান্তিরে ইউনিভার্সিটিতে নিয়ে যায়। জোরে বলেন কে? ইসলাম। এখন শান্তি যত জায়গায় যায়, শান্তির এক জায়গার থেকে আরেক জায়গা, আরেক জায়গার থেকে ঘরের শান্তি সমাজে, সমাজের শান্তি সচিবালয়ে, সচিবালয়ের শান্তি সংসদ ভবনে, এই জায়গায় জায়গায় শান্তিরে সাপ্লাই করে। জোরে বলেন কেডা? ইসলাম। শান্তি দেখলো, বাবারে ইসলাম ছাড়া তো আমি অচল। শান্তির সাথে সম্পর্ক, ইসলামের সাথে সম্পর্ক আরো গভীর করতে হবে। এখানে আলেম ওলামা সব বসা, আমি ইশারা ইঙ্গিতে কথা বলতেছি। আল্লাহর নবী হলেন শান্তির নবী, আর কোরআন সুন্নাহর নাম হলো ইসলাম। শান্তির নবীকে আল্লাহ তাআলা মক্কায় পাঠাইছে কোরআন হাদিস নামের ইসলাম জায়গায় জায়গায় প্রচার করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? শান্তি চাইতেছে ইসলামের সাথে সম্পর্ক আরো গভীর হোক, কিন্তু মা বাবা কেউ রাজি না। ইসলাম গরিব গরিব গরিব, না 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 না, সম্পর্ক করতে দেওয়া যায় না। শান্তি আর ইসলাম নিজে নিজে পরামর্শ কইরা, এই দেশে যখন ইসলামকে কেউ চায় না, চলো বাবার দেশ তুইয়া হিজরত কইরা চলে যায়। নবী শান্তি, ইসলাম যখন মক্কার লোকেরা চায় নাই, আমার নবী ইসলামকে নিয়া মক্কা থুইয়া সোজা মদিনায়। কথা জোরে বলেন, সত্য কিনা? এখন শান্তি আর ইসলাম পরামর্শ করে বাপদাদের শেষ থুইয়া অন্য জায়গায় চলে গেছে। সকালবেলা বাদশাহ ঘুমের থেকে উঠা দেখে শান্তির ঘর আছে কি নাই? ওয়াজ বুঝেন নাই আপনারা? শান্তির ঘর আছে কি নাই? ফোন করছে এমপি সাহেবের কাছে, হ্যালো এমপি সাহেব। ও জি স্যার, জি স্যার, আমগো ঘরে তো শান্তি নাই। কই চলে গেছে? আপনি এমপি সাহেবের ঘরে শান্তি আছে? স্যার আমার ঘরেও শান্তি নাই। তাহলে মন্ত্রীর কাছে ফোন লাগান। লাগাইছে মন্ত্রীর কাছে, না স্যার আমার ঘরেও শান্তি নাই। চেয়ারম্যান, না স্যার। মেম্বার, না স্যার। ঘুরে গেরা দেখে বড় লোক ছোট লোক কারো ঘরের মধ্যে, জোরে বলেন কি নাই? শান্তি নাই। এখন শান্তির বাবা বিজ্ঞপ্তি দিছে, মা শান্তি তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি চলে আসো গো শান্তি মা। সকলে তোমার জন্য পাগল, সব তোমার জন্য পাগল, সব তোমাকে চায়, তুমি শান্তিকে সকলেই চায়। শান্তি পয়রা পয়রা কান্দা আফসোস করে, প্রত্যেকেই শান্তি চাইতেছে, ইসলামের কেউ চায় না। অথচ আমি শান্তির সম্পর্ক একমাত্র ইসলামের সাথে। ইসলাম যাবে যেখানে আমি শান্তি যাব সেখানে, ইসলাম নাই যেখানে আমি শান্তিও নাই সেখানে। প্রত্যেকেই শুধুই শান্তি চায়, প্রত্যেকেই শুধু শান্তি চায়, ইসলামকে কেউ চায় না। এটা আমার মুখের বানানো কথা না। আমার ভাই মুফতি কামাল সাহেব বসা, আল্লাহর নবী সরকারে দু আলম, এই রজবের চাঁদে আল্লাহর নবীর মেরাজ। নবীকে ছাড়া আরশে আজিমে কেউ যাইতে পারে নাই, জিবরাইল যাইতে পারে নাই, মিকাইল যাইতে পারে নাই, বাবা আদম যাইতে পারে নাই। আল্লাহর নবী 7 আসমানে ওঠার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ উপর ওঠার ক্ষমতা নাই, বুরাকে আপনি বাদ দিয়া রফরফে সাওয়ার হয়ে যান। নবীজি রফরফে সাওয়ার হলেন, আল্লাহ পাকের আরশে আজিমের দরজায় গেলেন। দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার নবী আরশে আজিমের দরজায়, নবীজির পায়ের মধ্যে জুতা মুবারক। হঠাৎ নবীজি ভাবলেন, মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলছেন, জুতা পায়ে দিয়া আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছেন, ইখলান আলাইক ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মুসা কালিমুল্লাহ জুতা খোলো,
তুমি মুবারক ভূমির মধ্যে আসো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তুর পাহাড়ের মধ্যে না, আল্লাহ তাআলার আরশে আজিমের দরজায় আমি জুতা নিয়ে ভিতরে ঢুকলে বেয়াদবি থেকে খালি হবে না। আল্লাহর নবীর মনের কল্পনা আল্লাহ তাআলা ভালো করে জানেন। নবীজি জুতা মুবারক খোলার জন্য হাত বাড়াইতে চাইলেন। আল্লাহ তাআলা আমার নবীকে ডেকে বলেন, এই আমার হাবিব, এই আমার বন্ধু, আপনি আপনাকে মূসা কালিমুল্লাহর সঙ্গে মাফি করেছেন। মূসা কালিমুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল, ঈসা রূহুল্লাহ ওই নবী যেই নবী আমার জন্য পাগল, ইব্রাহিম খলিলুল্লাহ ওই নবী যেই নবী আমি আল্লাহর জন্য পাগল। আমি আল্লাহ তাআলা আপনাকে কালিমুল্লাহ বইল ওটা কিনা, আপনাকে রূহুল্লাহ বইল ওটা কিনা, জবিহুল্লাহ বইল ওটা কিনা, আমি আল্লাহ তাআলা আপনাকে হাবিবুল্লাহ বইলা ডাকি। আপনি হাবিবুল্লাহ ওই নবী যেই নবীর জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই পাগল। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আমার জন্য পাগল, আমি আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহর জন্য পাগল। সূরাতুত তাহরিম 28 পারা। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। ওই দিনের কথা স্মরণ করো বান্দারা, যেদিন বহু ইজ্জতওয়ালা ইজ্জত হারাইয়া ফেলবে, বহু সুখী সুখী মানুষ এরকম মুসিবতের সাগরে হাবুডুবু খাবে। সূরাতুল হজরের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। ও দুনিয়ার মানুষ, তুমি বড় লোক হও ছোট লোক হও, তুমি বড় ফিসাব হও মুরুক্ক হও, প্রত্যেকের জন্য আমার মাবুদের ঘোষণা, ইত্তাকু রাব্বাকুম। সকলে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রাখো। তুমি একজন শিল্পপতি বাবা, তুমিও আল্লাহর প্রতি ভয় রাখো। তুমি একজন এমপি মহোদয়, তুমিও আল্লাহর প্রতি ভয় রাখো। কেন ভয় রাখবা? সাব্বিহিসমা রাব্বিকাল আলা, প্রত্যেকে রব্বে আল্লাহর প্রশংসা করো। আল্লাযী খালাকা ফাসাওয়া, আমি তোমাদের সকলকে বানাইছি, সকলকে সমান সমান বানাইছি। আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা তুমি মনে মনে এই কথা বলো না, হুজুর আমি একজন শিল্পপতি, 10,000 কোটি টাকার মালিক আমি, আমার তো দুনিয়াতে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ বলেন, বাবা শিল্পপতি, তুমি 2 মিনিট মুরাকাবা করে দেখো। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টা চক্ষু বানায়া দেই নাই? ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমার জবান দেই নাই? আমি আল্লাহ কি তোমার ঠোঁট দেই নাই? যদি আমার আল্লাহ তোমার কাছে ভালো না লাগে, মসজিদ যদি ভালো না লাগে, নামাজ কলমা যদি ভালো না লাগে, তাহলে দুনিয়ার নিয়ম হলো বাবা, শ্বশুরের সাথে সম্পর্ক যদি ভালো না, শ্বশুরের জামা কাপড় জামাতা পিনবে না, শ্বশুরের সাথে সম্পর্ক ভালো নাই, শ্বশুরের দেওয়া কোনো গিফট জামাই গ্রহণ করে নাই। আল্লাহ বলেন, ও বড় লোক বান্দা, আমি আল্লাহ যদি তোর কাছে ভালো না লাগে, ফানফুজু, আমার রাষ্ট্র তুইয়া যেই দিকে দেখো তুমি চলে যাও, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বললাম, যেই জায়গার মধ্যে তুমি যাইবা সেই জায়গাটাই আমার জায়গা। আমার পাও ছাড়া তুমি চলতে পারবা না, আমার চক্ষু ছাড়া তুমি চলতে পারবা না। 1.5 কোটি টাকা দামের গাড়ির মালিক তুমি। এই গাড়িটা যখন রাস্তা দিয়ে চালাও, যেই পাও দিয়া পেডেল চাপো, এই পায়ের মালিক আমি আল্লাহ। যেই চক্ষু দিয়া রাস্তাটা দেখে দেখে চালাও, চোখের মালিক আমি আল্লাহ। যেই হাতটা দিয়ে স্টার্টিংটা ঘুরাও, এই হাতের মালিক আমি আল্লাহ। গাড়িটা থামানোর পরে বাবা গাড়ি থেকে লাইবা, তুমি যে 10 কদম অফিসে হাইটে গেলা, এই 2টা পায়ের মালিক আমি আল্লাহ। যাওয়ার সাথে সাথে তোমার কর্মচারীরা তোমাকে 1 গ্লাস শরবত দিল, এই শরবতটা যে হাতটা দিয়ে ধরলা, এই হাতের মালিক আমি আল্লাহ। শরবতটা যখন মুখে দিলা, জিহ্বার মধ্যে অনেক স্বাদ পাইলা, এই জিহ্বার মালিক আমি আল্লাহ। শরবতটা ভিতরে গেল, সেই শরবতটাকে হেফাজত কইরা এক একটা গুণ এক এক জায়গায় বাইর করে দিলাম, এটার মালিক আমি আল্লাহ। কোন ওয়াজ নসিহত যদি নাও লাগে,
বান্দা 5 মিনিট চিন্তা করলেই তো তুমি দেখো 10,000 কোটি টাকার মালিক হইয়া আমি মাবুদে যেই যেই জিনিস দিছি এগুলা ছাড়া তুমি চলতে পারো না। লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানে যাইবা সেখানে আমি আল্লাহ যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে আমার হাত তুমি ব্যবহার করো না, আমেরিকার থেকে হাত লাগাইয়া লও। আমি আল্লাহ যদি তোমার ভালো না লাগি আমার 2 চোখ ব্যবহার করো না, তুমি আমেরিকার থেকে 2টা চোখ লাগাইয়া লও। আমি আল্লাহ যদি তোমার পছন্দ না লাগে আমার জিহ্বাটা ব্যবহার করো না, আমার জিহ্বা কাইটা তুমি আলাদা জিহ্বা লাগাইয়া লও। আমি আল্লাহ যদি তোমার ভালো না লাগে আমার জায়গা জমিন তুমি লাড়াচাড়া করো না, আমার জমিনে গাড়িটা চালায়ও না, আলাদা তুমি এরকম জমিন বানাইয়া লও। 5 মিনিট চিন্তা করো, দেখো রে বাবা, হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু মাবুদের নেয়ামত ছাড়া উপায় নাই। যমুনা গ্রুপের মালিক মরহুম নুরুল ইসলাম বাবুল সাহেব মৃত্যুর আগে ছটফটার যন্ত্রণা যখন শুরু হয়ে যায় দেশি বিদেশি ডাক্তারদেরকে ডেকে বলেন, বাবারা আমার কলিজাটার মধ্যে আমার বুকের মধ্যে এখন যেই পরিমাণ ব্যথা আমি অনুভব করতেছি, আমাকে আল্লাহ তাআলা যতগুলা সম্পদ দিয়েছে ও ডাক্তার বাবারা সব সম্পদ আমার নিয়ে যান, আমার বুকের ব্যথাটা কমাইয়া দেন। সারা দুনিয়ার সম্পদ দিয়া বুকের ব্যথাটা কমানোর ক্ষমতা বাবা কারুই রইল না। কোন জিনিস থেকে তুমি অহংকার করলা, কোন জিনিসে তোমাকে ধোকার মধ্যে ফালাইয়া দিল। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকুমুল কারীম বিরাব্বিকাল কারীম। বাবা আলেম হওয়ার না হও, মনটাকে একটু নরম করো। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআহ শাইউন আযীম। কিয়ামতের যে একটা ভূমিকম্প হবে, এই ভূমিকম্পটা হবে অনেক মারাত্মক, অনেক কঠিন। ইয়াউমা তারাউনাহা, তুমি নিজের চোখে দেখবা, তাজহালু কুল্লু মুরদিআতিন, প্রত্যেকটা দুধ পান করায় যে মা শিশু বাচ্চার কথা ভুলিয়া যাবে। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলা, গর্ভের বাচ্চারা ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা, মানুষ সব পাগলের মতন হয়ে যাবে। ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, একমাত্র মাবুদের আযাব থেকে গজব থেকে পাগল হয়ে যাবে। যেদিন এই টুপিওয়ালা লোকগুলা থাকবে না, নামাজ পড়ার লোকগুলা থাকবে না, মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না, আযান ইকামত থাকবে না, তাহাজ্জুদ পড়ার লোক থাকবে না, আমার মাবুদ জমিনটারও রাখবে না। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, হঠাৎ করে জুমার দিন বিকেল বেলা মুহররমের 10 তারিখ নজর করে দেখবি হঠাৎ দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে, সূর্যের মধ্যে কোনো আলো নাই। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, এইভাবে নক্ষত্রগুলা মলিন হয়ে যাবে। ওয়া ইজাল জিবালু সুইরাত, হঠাৎ করে খবর আসবে সীতাকুণ্ডের সমস্ত পাহাড়গুলো উইরা যাইতেছে। হঠাৎ করে খবর আসবে সৌদি আরবে একটা পাহাড়ও নাই, সব পাহাড় জমিন থেকে উঠিয়া যাইতেছে। ওয়াইদাল ইশারু উতিলাত, উটের মালিক উটের খবর নিবে না। ওয়াইদাল বুহুশু হুশিরাত, হিংস্র জন্তু সব এক জায়গায় জমা হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজিরাত, সাগর মহাসাগরের পানিগুলা সব আগুন হয়ে যাবে। বঙ্গোপসাগর হবে আগুন, আটলান্টিক মহাসাগর হবে আগুন, ভারত মহাসাগর হবে আগুন। তাফসীরের মধ্যে লেখে এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া শেষ পর্যন্ত এটা জাহান্নামের অংশ হয়ে যাবে। হাসর কায়েম হবে। ওয়াইদান নুফুসু যুফিজাত, নেককার বদকার আলাদা হয়ে যাবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা, শিশুটাকে জিজ্ঞাসা করবে কোন অপরাধে তোমাকে জিন্দা দাফন করা হয়েছিল। ওয়াইদা সুহুফুন নুশিরাত, আমলনামা খুলিয়া দেওয়া হবে। ওয়াইদা সামাউ কুশিতাত, আসমানকে বইটা আল্লাহ তাআলা ছোট বানিয়ে ফেলবে।
ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামকে মাবুদ উত্তেজিত করবেন। ওয়াইদাল জান্নাতু উযলিফাত, জান্নাতকে টাইনা টাইনা কাছে আনবেন। এই ঘটনা ঘটার পরে বাবা আলিমাত নাফসুম মা আহদারাত, তখন তুমি জানতে পারবে তোমার সামনে কি সফলতা না ব্যর্থতা, তুমি কি সফল কাম হইলা না ব্যর্থ হয়ে গেলা, তোমার সামনে কি জান্নাত না তোমার সামনে জাহান্নাম। বাবা মনটার একটু নরম করো। একটা ঘটনা আমার নিজের দেখা, ছেলেটা বিবাহ শাদী করলেন, একটা মেয়ের বাবা মাত্র 1 বছর, বিভিন্ন কষ্ট করে জায়গা জমিন বিক্রি করে উনি সৌদি আরব চলে গেলেন। দীর্ঘ একটানা 9 বছর দেশের বাড়িতে আসেন না। বারবার ফোন করে বলে আম্মু এই মুহূর্তে দেশে আসলে আমার টাকার বরকত হয় না, একামা করতে টাকা চলে যায়, এমনি সেমনি টাকা চলে যায়। 9 বছর পর্যন্ত বিবি ধৈর্য ধরলেন, সুখে দুঃখে সময় কাটাইলেন। 1 বছর বয়সের মেয়ে, এই মেয়ের বয়স এখন 9 বছর। ইমুতে বাবার সঙ্গে কথা বলে, বাবারে হাসি দিয়ে আব্বা বলে ডাকে, বাবার মন নরম হয়ে যায়। 9 বছর পরে হঠাৎ ফোন করে বললেন মা জানুয়ারির 5 তারিখ আমি টিকিট ওকে করেছি, 5 তারিখে বিমানবন্দরে এসে নামবো বিকাল 5টায়। কুমিল্লার থেকে তোমরা গাড়ি ভাড়া কইরা এয়ারপোর্টে চলে আসবা। মেয়েটা সারা রাত ঘুমায় না, আগামীকাল আমার আব্বুর সঙ্গে দেখা হবে। 1 বছর বয়সে বাবা আমারে বাংলাদেশে তুইয়া সৌদি আরব চলে গেছে, আগামীকাল আব্বুর সঙ্গে দেখা। বিবি সারাটা রাত্র ঘুমায় না, একটু পর শাড়িটা পাল্টায়। 10 বছর পরে স্বামীর সামনে যাব, স্বামী দেখে যেন মন খুশি হয়ে যায়। একবার এদিকে সুনো পাউডার মাখে, আবার এদিকে আলোক সজ্জা করে, বারবার একটু পর করি তাকায় সকালবেলা কখন হবে। মা সারা রাত্র ঘুমায় না। 10 বছর পরে আমার ছেলের সঙ্গে দেখা, বাবাই ঘুমায় না। সকাল 8টায় গাড়িটা আসবে, মেয়েটা সারা রাত জাগরণ থাইগা বাবার জন্য একটা ফুলের মালা বানাইছে। আব্বু ফোন করে বলছে মা তোমার জন্য আব্বু স্বর্ণের চেন নিয়ে আসতেছি, তোমার বিবাহ হওয়ার পরে তোমার জন্য যে গলার হার লাগবে গো মা, বাবা তোমার জন্য 1 সেট স্বর্ণ অলংকার আনছি। মেয়েটা সারা রাত্র ঘুমায় না। কখন বাবা প্লেন থেকে নামবে, আমি আমার হার পাবো, আমি আমার গলার চেন পাবো, আমি আমার বাবারে কি দিব। সারা রাত্র সজাগ থেকে মেয়েটা একটা ফুলের মালা বানাইছে। এয়ারপোর্টে নামার পরে আব্বু যখন আমারে কোলে নিবে, আমি আমার আব্বুর গলায় ফুলের মালাটা দিয়া আব্বুরে স্বাগত জানাবো। সকাল 8টা বেলা গাড়িতে উঠা 3টায় যখন বিমানবন্দরে নামছে, একটা গাড়ি দেখলে মেয়েটা চিল্লান মারে আম্মু এই যে আমার আব্বুর বিমান। বলে মা এটা তোমার আব্বুর বিমান না, 5টা বাজে তোমার আব্বুর বিমান আসবে। একটা বিমান দেখলে চিল্লানি মারে এই যে বোধহয় আমার আব্বুর বিমান মাথার উপরে ঘুরতেছে। 5টা 10 মিনিট আগে বাবা এয়ারপোর্টের কাছে বিমানটা যখন ঘুরন দিছে, মেয়েটা ডাক দিয়ে বলেন আম্মু এই যে আমার বাবার বিমান। বলে হ্যাঁ এটা তোমার আব্বুর বিমান। বিবি মুসকে মুসকে হাসে, বাবার মনে বড় আনন্দ, মায়ের মনে বড় আনন্দ। শিশু বাচ্চাটা বারবার ফুলের মালাটা রেডি করে, আমার আব্বু বাইর হবে, বাবার গলায় ফুলের মালাটা দিব। 5টা বাজে বিমান নামছে। 1 নম্বর 2 নম্বর গেটে দিয়া শত শত মানুষ বাইর হয়, বিভিন্ন রকমের মাল সামান নিয়া, প্রত্যেকের মনে মনে আনন্দ। কিন্তু একটা মানুষ বাহির হইলে মা বাবা দৌড় দিয়ে যায়, গিয়ে দেখে এটা আমার ছেলে না। আবার দৌড় দিয়ে যায়, গিয়ে দেখে এটা আমার ছেলে না। আরেকটা লোক আসলে দৌড় দিয়ে দেখে মেয়েটা এটা আমার আব্বু না। মানুষ সব বাহির হয়ে যাইতেছে, কিন্তু সুমনের কোনো খবর নাই। এলাকার একটা লোকের দেখে বাবা জিজ্ঞাসা করলেন বাবা আমার সুমনও তো এই বিমানে আসার কথা, সব মানুষ বাহির হয়ে গেল, আমাদের সুমন আসে না কেন? ছেলেটা কান্দা দিছে আঙ্কেল মনে কিছু নিয়েন না আঙ্কেল, চাচা মনে কোনো ব্যথা নিয়েন না, সুমনে আমাদের সঙ্গে একই ফ্লাইটে আসছে, তবে কষ্ট করে 5 নম্বর গেটে চলে যান। গতকাল সুমনে মারা গেছে, মারা যাওয়ার পরে খবরটা আমাদেরকে জানায় নাই, আপনারা চিন্তায় পড়ে যাইবেন।
আমরা ব্যবস্থা করে লাশটা একই বিমানে নিয়ে আসি। 5 নম্বর গেটে চলে যান। দৌড় দিয়া 5 নম্বর গেটে যখন গেলেন, সুমনের লাশটা ধাক্কা দিয়ে যখন বাহির করছে, মেয়েটা ফুলের মালাটা হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার দিয়া বাবারে জড়াইয়া ধইরা, বাবা কালকে সারা রাত্র ঘুমাই নাই, 10 বছর পরে তোমার গলায় ফুলের মালা দিব। বিবি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। কতবার শাড়ি বদলাইলাম, আয়নার সামনে দাঁড়াইয়া নিজেকে সজ্জিত করলাম। 10 বছর পরে স্বামীর সামনে যাব, মা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, বাবা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বাবা টাকার গরম দেখাইও না, 10,000 20,000 কোটি টাকার গরম দেখাইও না, 10টা বাড়ি তোমার গরম দেখাইও না। নিজের মনটাকে নরম করো, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু। ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন আমি আমার নবীর অপমান করব না। নবীর সঙ্গে যেই সমস্ত মুমিনেরা চলে, নবীর সঙ্গে যেই মুমিনদের সম্পর্ক, ওই মুমিনদেরকে আমি অপমান করব না। আল্লাহ তাআলা নবীদেরকে অপমান করবে না, মুমিনদেরকে অপমান করবে না। বাবা সময় শেষ, টাইম বাম দিকে যাইতে পারলাম না। অনেক যুবক তরুণ, অনেক মুরব্বী বাবা এই মাহফিলের মধ্যে বসা। আমি নজির আহমদ আপনাদেরকে উপদেশ দেই, আপনা একটা আবেদন জানাইয়া যায়। আমারও গুনার কোনো শেষ নাই, আপনাদেরও গুনার কোনো শেষ নাই। সূরাতুত তাহরিমে আল্লাহ তাআলার ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, প্রত্যেকে আল্লাহ তাআলার ভয় করো। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ফাটি দিলে তওবা করি। আল্লাহ বউ নামাজ কাজা করছি, আর নামাজ কাজা করব না। আরে মোলামাদের সাথে বেয়াদবি করছি, আর বেয়াদবি করব না। মা বাবারে কান্দাব না। আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, কাটি দিলে যদি মাবুদের কাছে কান্নাকাটি করি, 2 রাকাত নামাজ পড়ে যদি দোয়া করি, আল্লাহ জিনার কাজ করব না, এই গুনাহ করব না, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া গুনাহগুলো তো শুধু মাফ করে দিবেন এমন নয়, যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ নেকি দিয়া আমার বান্দারে খুশি করিয়া দিবে। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত আমার মাবুদ দিবে যেই জান্নাতের তলদেশে 4টা নহর প্রবাহমান। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। বিশুদ্ধ পানির নহর, বিশুদ্ধ দুধের নহর, বিশুদ্ধ শরাবের নহর, অত স্বাদ, অত স্বাদ, অত স্বাদ। আল্লাহ তাআলা যে শরাবটা পান করবে ওই শরাবের রং হবে সাদা। লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন, ওই শরাব খেলে মাথা ব্যথা করবে না, মাথার মধ্যে চক্কর দিবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিন, শরাব খাওয়ার পরে বান্দার দিল সাঙ্গা, শরীরটা যখন সাঙ্গা সাঙ্গা ভাব হয়ে যাবে, পাশে থাকবে 70-72 জন জান্নাতের হুরফুরি। কান্নাহুন্না বাইতুম মাকনুন, এক একটা হুরফুরি এত সুন্দরী হবে রে বাবা, ডিম লুকায়া রাখলে ডিমের মধ্যে যেমন কোনো স্পট নাই, কোনো দাগ নাই। আল্লাহ বলেন আমার মুমিন বান্দাদের জন্য এমন হুরের ব্যবস্থা আমি করেছি যেই হুরের দাগ নাই, কোনো রকমের এরকম ভাবে কালিমা নাই, কলঙ্ক নাই। এই জন্য যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, অনেক বুজুর্গ আলেম ওলামা আজকের এই মজলিসে আসবে, বয়ান শুনা আগামী দিনের জন্য প্রস্তুতি নেই। তাহলে সারাংশ হইল এই, আলেম ওলামার সামনের কাতারের মানুষ, তারা সামনে থাকবে, আমি পিছে থাকবো, আমার মান মর্যাদা বাড়বে। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।